আপনার আমার জীবনটাকে সুন্দর করতে হবে। জীবন সুন্দর হবে কোরআন সুন্নাহর আলোকে। জীবন সুন্দর হবে কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে। জীবন সুন্দর করতে গেলে কোরআন সুন্নাহর আলোকে যারা জীবন সুন্দর করেছেন, হক্কানি রব্বানি আলেম আল্লাহর ওলি মরহুম ইব্রাহিম মহাব্বতপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার চাঁদহারুনিয়া হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির আত্মীয়তার সম্পর্ক ছিল। জীবনের শুরু থেকে প্যাডের অসুখ, এই প্যাডের অসুখ কোনোদিন ছাড়ে নাই। হাদিসে আছে যে ব্যক্তি প্যাডের অসুখ, আমি মোবাইলে দেখাচ্ছি যে আমি এইরকম করে মানে সব একত্রিত করছি, তিনি বলছেন যে ঠিক আছে এবং এই কাজ চালিয়ে যাও, এবং আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলছি যে আপনারা দোয়া করবেন যে যেন এই কাজটি আঞ্জাম দেওয়া আমাকে তৌফিক দান করেন। আর শেষে আরেকটি আয়াতের কথা বলছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলছেন যে হে রাসূল, তুমি দেখতে পাবে এদের অধিকাংশ লোক সীমালঙ্ঘনমূলক কাজে দৌড়াবে এবং হারাম মাল খাবে। মানে সীমালঙ্ঘনমূলক কাজে দৌড়াচ্ছে এবং হারাম মাল খাচ্ছে, তারা কতই না খারাপ কাজ করছে। এরপর আল্লাহ বললেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আল আহবার আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুতা। তুমি তোমরা যারা এখানে পীর মাশায়েখ আলেম ওলামা, তোমরা কি করছো? তাদেরকে বারণ করছো না? যারা খারাপ মাল খাচ্ছে, যারা হারাম মাল খাচ্ছে, সীমালঙ্ঘন কাজ করছে, মিথ্যা কথা বলছে। তাহলে প্রিয় ভাইরা, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আলেম ওলামাদের কাজ হলো দুনিয়ার অন্যায় থেকে মানুষকে সৎ কাজের দিকে নিয়ে আসার জন্য। তাদেরকে আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা তারাই। নবীর কাজ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন একটা সত্য দিন সহ, এই জন্য যে দুনিয়ার সমস্ত জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করার জন্য। তাহলে আজকে ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব একটাই, দুনিয়ার এত যে অন্যায় অকাম হচ্ছে, যে সমস্ত হচ্ছে, সমস্ত আলেমকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই দিনকে বিজয়ী করে দুনিয়ার ফিতনা ফাসাদকে নির্মূল করার জন্য চেষ্টা করা। এটা নফল নয়, এটা ফরজ। তাই আসুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যার জানাজায় এসেছি সবাই বর্ণনা শুনলাম, আমাদের শ্রোতা হুজুর আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।